এ পর্যায়ে থাকছে সুন্দর একটি নাটিকা, আর এই নাটিকাটি নিয়ে আসছে মেডিকেল টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়া ও তার দল। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কার এত মন পুড়ে গেল রে? আমার স্যার। বস বস, আজ তোদের রেজাল্ট দিয়ে আমি তোদের মন পোড়াবো। দাঁড়া, আগে নাম ডেকে নি। রোল অন। করোনা মল্লিক, করোনা মল্লিক, করোনা মল্লিক। প্রেজেন্ট স্যার। রোল 2, লকডাউন মন্ডল, লকডাউন মন্ডল। অ্যাবসেন্ট স্যার। রোল 3, মাস্ক অধিকারী, মাস্ক অধিকারী। আমি কব না, আমার শরম করে। রোল 4, কোয়ারেন্টাইন রায়, কোয়ারেন্টাইন রায়। জি স্যার, জি স্যার, জি স্যার। সব সময় অমনোযোগী, ধরে একেবারে উগান্ডায় পাঠিয়ে দেব। রোল 5, আইসোলেশন কুন্ডু, আইসোলেশন কুন্ডু। অ্যাবসেন্ট স্যার। স্যার, আমি কি পাস করেছি? তুই ফেল। আপনি পাস, স্মাইলিং। তুই দাঁড়া, কত করে তোকে ইংরেজি শেখালাম, তাও কেন সেই ইংরেজিতেই ফেল করলি? কি করে পাশ করব স্যার? ইংরেজিতে পাশ করার জন্য কি আর বাংলার ভাষা আন্দোলন করেছিলাম স্যার? ও তাই নাকি? তাহলে অঙ্কে কেন ফেল করলি? 10 আর 10 যোগ করলে কোনোদিন 2 হয় নাকি? স্যার, আপনি তো কইছেন শূন্যের কোনো দাম নাই, যে জিনিসের দাম নাই সেইটা দিয়ে লাভ কি? এই জন্যই তো আমি 2 এর পরে শূন্যটা দিই নাই স্যার। তোর সাথে আর পারা গেল না। আচ্ছা, ইতিহাসে পাস করলি না কেন? কি করে করব স্যার? 500 বছর আগের ঘটনা, তখন কি আমার জন্ম হয়েছিল স্যার? আচ্ছা, তুই যেহেতু এতই বুঝিস, তোকে কিছু প্রশ্ন করি। এমন একটা বিপদের নাম বল যেটা থেকে উদ্ধার হলেও বিপদ, উদ্ধার না হলেও বিপদ। এটাই জানেন না স্যার? লুঙ্গি, লুঙ্গি, লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ স্যার। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা কি করেছিস? কি করে করব স্যার? লোডশেডিং ছিল। তাহলে মোমবাতি জ্বালাতে পারতি। লাইটটা ছিল না স্যার। কেন? বাবা যে রুমে নামাজ পড়ছিল সেই জায়গায় ছিল স্যার। ও, তাহলে ওখান থেকে আনলি না কেন? স্যার ওযু ছিল না স্যার। তাহলে ওযু করে নিতি। স্যার মোটরে কাজ করতেছিল না স্যার। কেন? পানিতে কি সমস্যা ছিল? স্যার আগেই তো বললাম লোডশেডিং ছিল স্যার। স্টুপিড একটা। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আচ্ছা বলতো, সম্রাট আকবর কবে জন্মেছিলেন? স্যার এটা বইয়ের 70 পাতায় আছে স্যার। হায় রে, খুব তো পাকনা গজিয়েছে তোদের। দেখি 10টা রাসায়নিক দ্রব্যের নাম বলতো। এটাও জানেন না স্যার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নওরিন, আইরিন, জেরিন, জেসমিন, পারভিন স্যার। নওরিন, আইরিন, এগুলো কি তোর রাসায়নিক দ্রব্য মনে হয়? এরা তো মেয়ে স্যার, এরা মেয়ের থেকে উপরের বিস্ফোরক পদার্থ স্যার। আচ্ছা বলতো, কাল কত প্রকার ও কি কি? স্যার 6 প্রকার স্যার। সকাল, বিকাল, আগামীকাল, সমকাল, আগামীকাল, সমকাল, মহাকাল স্যার। আরে চুপ কর, চুপ কর। তোদের এই কথাগুলো শুনলে তো বাংলা একাডেমির লোকজন বেহুশ হয়ে পড়বে। আচ্ছা বলতো, সন্ধি কাকে বলে? প্রথমটুকু তো মনে নেই স্যার, শেষেরটুকু জানি, তাকেই সন্ধি বলে। এরা কারা? কোথা থেকে এলো এরা? এটা নিয়ে কি করব আমি? পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলতো। স্যার ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বোন আর ব্যাঙের ডার্লিং স্যার। জীববিজ্ঞানের দফা রফা ছেড়ে দিবি। তুই তো জীববিজ্ঞানের দফা রফা ছেড়ে দিবি। আচ্ছা বলতো, সম্রাট শাহজাহান কোথায় মারা গেছেন? স্যার ইতিহাস বইয়ে 70 পাতায় স্যার। আচ্ছা, কিছু বিপরীত শব্দ বলতো। ভালো, খারাপ, যাওয়া, আসা, বুঝছি, শুনছি, চুপ থাক, বলতে থাক। তুই রিজেক্টেড। ইয়েস, আই এম সিলেক্টেড। তুই কোথায় থাকিস রে? আমার বাবা মার সাথে। তোর বাবা মা কোথায় থাকে? আমার সাথে। তোর সবাই কোথায় থাকিস? একসাথে। আরে তোর বাড়ি কোথায়?
আমার প্রতিবেশীর বাড়ির পাশে। চুপ কর বেয়াদব। আচ্ছা বাদ দে, তুই বড় হয়ে কি করবি? বিয়ে করবো স্যার। মানে বোঝাতে চাইছি বড় হয়ে তুই কি হবি? বউ হবো স্যার। আরে আমি বোঝাতে চাইছি বড় হয়ে তুমি কি পেতে চাও? জামাই পেতে চাই। গাধা, গাধা একটা। বড় হয়ে তুই বাবা মার জন্য কি করবি? জামাই নিয়ে আসবো স্যার। আচ্ছা গাধা তো তুই, তোর বাবা মা তোর কাছে কি পেতে চায়? নাতি নাতনি পেতে চাই। হে খোদা, তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে করা স্যার। তুই কি জানিস লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না? কি যে বলেন, টিচার মানুষ হয়ে এই কথাই তো আমি একমত নই স্যার। কেন? স্যার থার্মোমিটারে তো পড়ালেখা জানে না, তবুও তো তার ডিগ্রি আছে স্যার। হাই রে, তোদের নিয়ে আমি কি কোথায় যাব? আচ্ছা তুই ইতিহাসে কাকে বেশি পছন্দ করিস? স্যার পছন্দ করি না, কিন্তু অপছন্দ করি স্যার। কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্যার। কেন? উনি তো একজন মহান ব্যক্তি। ছাই, উনি যদি বাল্য বিবাহটা বন্ধ না করতেন তাহলে এতদিন আমি সুখে শান্তিতে সংসার করতাম স্যার। আচ্ছা তোরা সবাই সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা বলতো। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির ভিতর গর্ত, গর্তের ভিতর সাপ, ওরে বাপরে। যা, যা, যা। আচ্ছা বলেন তো এই গাধাদের নিয়ে কি ক্লাস করা যায়? আপনারা দোয়া করবেন যেন এই গাধাদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি নাটিকা পরিবেশন করার জন্য।